একটা সময় খাবারের অপচয় রোধ করার জন্য এক ধরনের খাবার রান্না করা হতো আর সেটি পরবর্তীতে অনেক জনপ্রিয় একটি খাবার হয়ে ওঠে বাঙালির মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সেই জনপ্রিয় খাবারটি রান্না করে দেখাবো। আর সেটি হচ্ছে আমাদের বাঙালির খুব জনপ্রিয় খাবার, মুড়িঘন্ট। আর এই মুড়িঘন্ট রান্না করার জন্য যেটি খুবই ইম্পোর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মাথা, মাছের মাথা। আর এখানে আমি ব্যবহার করেছি কাতলা মাছের মাথা। আর এটি অনেক বড় একটি মাছের মাথা ছিল। আর এটিকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি ১/২ চা চামচ মতো দিয়েছি। তারপরে দিয়েছি ১ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথার প্রতিটি অংশে যাতে মশলাটা যায় সেদিকে খেয়াল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে হলুদ, মরিচ এবং লবণের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে পুরোটা মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমরা বাঙালিরা মুড়িঘন্ট বলতে কিন্তু মুগ ডাল দিয়ে রান্নাটাই বোঝাই। তো আমি সেজন্য এখানে ১ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডাল থেকে একটি সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত আমরা মুগ ডালটা ভেজে নেব। কিন্তু মুড়িঘন্টের অথেন্টিক রেসিপি যেটা, সেটা হচ্ছে এটি রান্না করা হয় সুগন্ধি চাল বা যেকোনো চাল দিয়ে, মাছের মাথা দিয়ে। এটা আসলে ইতিহাসটা যতটুকু জানতে পারি, নাবিকেরা যখন বাণিজ্য করার জন্য আসতো, তখন প্রচুর পরিমাণে মাছ খেত। তো মাছের মাথা এবং লেজটা থেকে যেত। তো সেই মাথা এবং লেজ দিয়ে তারা চাল দিয়ে রান্নাটা করত। সেভাবেই কিন্তু রান্নাটা এসেছে এবং পরবর্তীতে এটি বাঙালির অনেক জনপ্রিয় একটি খাবার হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম আমাদের বাঙালিরা যেভাবে মুগ ডাল দেয় সেটাও দেব। আর সাথে আমি চালটাও ব্যবহার করব। তো এখানে আমি ডাল, চাল দুটোই ব্যবহার করেছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি ১ কাপ আর 1/4 কাপ নিয়েছি পোলাও। এখানে আমি সুগন্ধি চিনি গুঁড়া চাল যেটা আছে সেটাই ব্যবহার করেছি। তো আমি ওটা ধুয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে এবার আমি মাছের মাথাটা ভেজে নেব। তো আমি ২ বারে কিন্তু মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর মাছের মাথাটা কিন্তু একদম হালকা ভাজিনি, একটু কড়া করেই ভেজেছি। এই ফাঁকে আমি এই মুড়িঘন্টের সাথে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে আলু। আমি এখানে ২ টি মাঝারি সাইজের আলু চৌকো, চৌকো করে কেটে নিয়েছি। আর মাছের যে মশলা ছিল সেই মশলার মাঝে দিয়ে নিয়েছি। সেটিকেও আমি ২য় বার যখন মাছের মাথাটা দিয়েছি, আলুগুলোকে এক সাইডে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো এক সাইড করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি মানে এভাবে ইচ্ছে না করে আপনারা আলাদা করেও আলুটা ভেজে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এটা শর্টকাট, সেজন্য আমি এভাবেই করেছি। তো আমি খুব ভালো করে ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি। তো আমার এগুলো ভাজার কারণে তেলটা একটু কমে গিয়েছে। তো আবার আমি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এড করে নিয়েছি। তেলটাতে এবার আমি দিয়ে দিচ্ছি ৩-৪ টে তেজপাতা আর ৩-৪ টে গোটা লাল মরিচ। এগুলো একটু হালকা ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা বাটা আর ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিচ্ছি। ১ম এ দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ১/২ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তারপরে দিয়েছি ১ চা চামচ আরও একটু পরিমাণ বেশি দিয়ে হলুদের গুঁড়ো আর হচ্ছে ২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আসলে ডাল জাতীয় খাবার একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু এরপরে আবার কাঁচামরিচও এড করব। তো আমি এখানে ২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে একটু ভেজে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ২ টো মাঝারি সাইজের টমেটোকে কুচি করে। টমেটোটা দিচ্ছি আর দিচ্ছি সাথে ৪-৫ টি কাঁচামরিচকে ফালি করে কেটে। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তবে টমেটোটাকে একেবারে গলিয়ে ফেলছি না আমি। একটু ভালো করে ভেজে টমেটোর কাঁচা গন্ধটা দূর হওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল এবং চালগুলো। আমি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। চাল এবং ডালের মিশ্রণটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে, যাতে মশলাটাও খুব ভালোভাবে চাল ডালের মাঝে ঢুকে যায়। তো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এ পর্যায়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব আমার আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা।
তো দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ভেঙে, ভেঙে দিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা ডালের মাঝে খুব ভালোভাবে যায়। তারপর খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো। দিয়ে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণ গরম পানি। এখানে আপনারা অবশ্যই ফুটানো গরম পানিটাই ব্যবহার করবেন। আমি বারবারই বলি আমার রান্নাগুলোতে, সেটা হচ্ছে রান্নাতে আপনারা সবসময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি পানিটা দেওয়ার পর এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনার ইচ্ছে করলে লবণটা এর আগেও দিতে পারেন। আমি এই পর্যায়ে এসে লবণটা ব্যবহার করছি। তো লবণটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটিকে আমি ১০ মিনিট রান্না করার পর আবার একটু মাছের মাথাটাকে উল্টে-পাল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি আমার চামচের সাহায্যে আমি মাছের মাথাটাকে উল্টে-পাল্টে দিচ্ছি। উল্টে-পাল্টে দিয়ে একটু নেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার ১০ মিনিটের মতো রান্না করেছি। রান্না করা এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে আর আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো। আর এখানে আমি ১ চা চামচ পরিমাণ গরম মসলা গুঁড়ো ব্যবহার করছি। গরম মসলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা কিন্তু একটু চিনিও দিতে পারেন। তবে আমি চিনিটা দিচ্ছি না। আপনার ইচ্ছে করলে এখানে ১ চা চামচ পরিমাণ বা ১/২ চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করছি ৫ মিনিট। ৫ মিনিট পর এবার আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়েছি ১ চা চামচ পরিমাণ ঘি। আসলে এই রান্নাটায় আপনারা যখন ঘিটা যোগ করবেন আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে। তো আমি ঘিটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে দিচ্ছি। একদম শেষের দিকে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো ধনেপাতা কুচি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এবার পরিবেশনের পালা। তো আমি একটি বাটিতে করে মুড়িঘণ্টটা পরিবেশন করেছি আর সামান্য ডেকোরেশন করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে এটি ডেকোরেট করতে পারেন। তো এভাবে আমার হয়ে গেল অনেক মজার একটি খাবার, সেটি হচ্ছে মুড়িঘণ্ট। আপনারা আমার মতো রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।